একজন কর্মচারী রাসূলের সাহাবী সারাদিন কাজ করে আসছে, সন্ধ্যাবেলা ঘরে আসছে, খাবে, ইফতার করবে, ঘুমাইলেই কিন্তু রোজা শুরু। সন্ধ্যায় ঘুমা আর রাত্র 12টায় ঘুমাইলেই রোজা শুরু। কর্মচারী সারাদিন মাঠে কাজ করার পরে এতটাই ক্লান্ত, আরবের মরুভূমি, বালুকাময় এলাকা, সূর্যের প্রখর তাপ, কাজ করে করে দুর্বল হইয়া বাসায় আসছে। ঘরে এসে কয় কিছু খাওন দাও, রোজা রাখছি সারাদিন, ইফতারি করি। খাওন ঘরওয়ালি দিতে না দিতে ক্লান্ত অবস্থায় ঘুমায় গেছে, রোজা শুরু হয়ে গেছে আবার। সাহাবী ঘুমের থেকে হঠাৎ সজাগ হয়ে পাগলের মতো হয়ে গেল, রোজা তো আবার শুরু হয়ে গেল। গতকালের কষ্টের কাজ খানাও নাই, পরের দিন আবার কাজে দৌড়। কাজে যাইয়া মাঝখানে গিয়া পড়ে গেছে রাস্তায়, অসুস্থ। সাহাবায়ে কেরাম এতটা দুর্বল অবস্থা দেখা রহমতের নবীরে বললেন রোজাটা ভাঙবেনি। নবী বলেন আল্লাহর পক্ষ থেকে রোজার এত দাম, নামাজের পুরস্কার তো আল্লাহ অন্যের মাধ্যমে দেয়, যাকাতের পুরস্কার তো মাধ্যমে দেন, আর হজের পুরস্কার তো মাধ্যমে দেন, রোজার পুরস্কার তো আল্লাহ নিজে, ভাঙ্গার অনুমতি নাই। আর আপনি রিক্সা চালাইয়া অনুমতি পাইছেন না? আপনি রডের ফ্যাক্টরিতে কাম করেন, সিমেন্ট ফ্যাক্টরিতে কাম করেন, একটা কষ্টের জন্য রোজা ছাড়ছেন। আপনি কি হাদিস পড়েন নাই? রসুল বলছে শুনেন নাই যে একটা রোজা ভাঙ্গা ফালাইলে মৃত্যু পর্যন্ত যদি আজীবন রোজাই রাখে এই বরকত আর হবে না। তো কে দিল আপনাকে অনুমতি? আপনি অনায়াসেই রোজা ভেঙ্গে ফেলবেন, এর পুরস্কার তো আল্লাহ নিজে। এবার তো সওয়াব টওয়াব বুঝাইলাম অনেক, এবার আসেন প্র্যাকটিক্যাল কিছু কথা দর্শনের দৃষ্টিতে রোজা নিয়ে। হিন্দু ডাক্তার বিশাল আর্টিকেল লিখছে রোজা নিয়ে। রোজা মানুষের উপকার কি? এরা তো আর কিয়ামতের চিন্তা নাই, আখিরাতের সওয়াব টওয়াব কি বাদ। রোজা নিয়ে দর্শন কি, প্র্যাকটিক্যাল রোজার দ্বারা উপকার কি? পৃথিবীতে মানুষ দুই জিনিস চায়। কয় জিনিস বলেন? দুই জিনিস। শান্তি চায়, কি চায়? আর সুস্থতা চায়, সুস্থ জীবন, ঠিক না? আল্লাহর জাতের কসম, রমাজানুল মুবারক, পৃথিবীতে মানুষ সুস্থ থাকার জন্য, বডিটাকে সুস্থ রাখার জন্য সমস্ত দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা এক গবেষণা করে 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 সব একমত হয়ে গেছে রোজা হলো মানুষের শরীরের সুস্থতার মহা ঔষধ। আর কপাল পরা রাখা, রোজা রাখলে গ্যাস বাড়বে, রোগ বাড়বে। আর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা বলে শরীরকে সুস্থ রাখার মহা এক ঔষধ হলো রোজা। এই জন্য রসুল শুধু রমাজানে রোজা রাখেন নাই, প্রতি সপ্তাহের কিবার সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখছেন। 2 দিন খাইয়া 1 দিন রোজা, পুরা শরীর কন্ট্রোলে নিয়ে আসবে, ব্যালেন্স ঠিক হয়ে যাবে। আবার 2 দিন খাও, আবার তুমি রোজা রাখো, ব্যালেন্স ঠিক হয়ে যাবে। রোজা কত ফায়দা রোজার দ্বারা, গুগলে সার্চ দিবেন পারলে। মোবাইল তো চালান, শুধু অন্যায় দিকে মোবাইল ব্যবহার না করে ভালো ভালো দেখেন রোজার দ্বারা শরীরের কি কি উপকার আছে। এটা লেখা সার্চ দিয়া এটা দেখেন, পুরা 1 সপ্তাহ 2 সপ্তাহ দেখলেও শেষ করতে পারবেন না। দেখেন রোজার দ্বারা শরীরের কি কি উপকার, চোখের কি উপকার রোজার কারণে, হাতের কি উপকার, হার্টের কি লাভ, রোজার মাধ্যমে লিভারের কি কি ফাংশনের আপনার উপকার হয়, বিস্তারিত সব দেওয়া আছে। আমাকে হুজুর গো বয়ান বাদ, এবার বিজ্ঞানীদের বয়ান নেন। রোজার দ্বারা চোখের পাওয়ার বাড়ে, রোজা রাখলে লিভার শক্তিশালী হয়, হার্ট শক্তিশালী হয়, বডি ফিটনেস। আপনার জিম পয়েন্টে গিয়ে জিম করা লাগবে না। রোজা রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন,
শক্তি দেখবেন, কেউ সামনে দাঁড়াতে পারবে না। এত দামি বরকতি এই রোজা, শরীরের জন্য উপকার। প্রত্যেকটা মানুষই অসুস্থ থাকতে চায় না সুস্থ? তাহলে শুধু রমাজানের রোজা না, সোমবার বৃহস্পতিবারও রোজা রাখবেন সুস্থতার জন্য। সওয়াব তো পাবেনই, শরীরকে সুস্থ রাখার জন্য বেশি বেশি রোজার আমল পুরা বডিকে আপনাকে সতেজ রাখবে এই রোজার মাধ্যমে। দেখেন না, যারা ডায়েটিশিয়ানের পরামর্শ দেয়, ডায়েট করায়, এরা কি জনমের মতো খাইতে পারে? এরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, এরা কসম খাইছে বাঙালির এই খাউয়ামা থেকে বাঁচাইতে। এই নফস ওটা ধরছে। এই জন্য যত ডায়েটিশিয়ান ডাক্তার আছে সকলের এক ফর্মুলা, খাওন কম। কি আমি বানায় বলতেছি? সব ডায়েটের সিস্টেম কি? বেশি খাও, সংখ্যায় খুবই, পরিমাণে খুবই কম, বারবার খাও। ভাত বন্ধ, রুটি বন্ধ, ফল বন্ধ। অনেকে বলে ফলও খাওয়া যাবে না, অনেক কিছু, মিষ্টি খাওয়া যাবে না, অনেক কথা। এগুলি নিয়ে আপনারা গবেষণা করেন, দেখেন। না খাওয়ার সাধনা করাইতেছে ডাক্তারেরা, ডায়েট করাইতেছে। একজনে ডায়েট করতে করতে গিয়া 13 কেজি এখন কমায় ফেলাইছে, 80 কেজির থেকে 13 কেজি নাই। হ্যাঁ, এরকম হয়েছে না? ওই যে খায় আউলা জাউলা, ইচ্ছা রকম পাইলেই খায়, পাইলেই খায়, শরীর উল্টা পাল্টা করে ফেলেছে। সব ডাক্তারেরা বলে খাওন কমাও, খাওন কমাইয়া দাও। তাহলে খাওন কমাইয়া, এই জাতিকে কে বুঝাবে? সমস্ত ডাক্তারেরা পাগল। জাতিকে খাওন কমাও, কমাইয়া খাইতে বলো। না খায়া থাকলেই শরীর ঠিক হবে। আর রাসূল আল্লাহর আইনে রোজা দিয়েছে, কোন ডায়েটের দরকার নাই। রোজা রাখো, এর থেকে বড় ডায়েট পৃথিবীতে আর হতে পারে না। এর থেকে আর বড় ডায়েট কি আছে? রোজা রাখেন, রোজা রাখবেন, ইফতারি করবেন হালাল খানা, সাহারি খাবেন হালাল। দেখবেন আপনার কোন ডাক্তারের ডায়েট নিয়ন্ত্রণের কোনো প্রয়োজন নাই। 3 বেলা খাইয়া এরপরে টানবেন বিড়ি, ডায়েট করবেন। খাইবেন মদ, গাঞ্জা, ফেন্সিডিল, আরো কত কত। এতে আপনার শরীরের উপরের অংশ শেষ, ভিতরের অংশ শেষ। এখানে অনেক শিক্ষিত মানুষ বলেন রোজা এটা না খাওয়ার সাধনা না, আছে না নাই? আছে না নাই? এর থেকে আর ডায়েট কি করবেন আপনি বলেন তো? কিন্তু কপাল পোড়ারা এই টোস্ট খায়, একটা রংসা খায়, দুপুরে এই 1 কাপ ভাত। হ্যাঁ, এইভাবে কত। অথচ সারাদিন রোজা রাখলে ভালো হইতো না? ওর কপাল পুড়ছে, কপাল পুড়েছে। একটা মানুষ যদি বেশি না খায় থাকে, অসুস্থ হয়ে যায়। রোজা এমন একটা আমল, খাওয়ানো আছে, না খাওয়াও আছে, সীমাবদ্ধতার মধ্যে। দেখছেন, আপনি সারাদিন রোজা রাখছেন, ইফতারির সময় কি বেশি কেউ চাইলেও পারে খাইতে? মাওলার কুদরতে কন্ট্রোল করা তো। আপনি কেমনে খাইবেন? আপনি রোজা রাখেন না, দেখবেন ইফতারির সময় আপনি যা পারেন নাই, ও চোখের পলকে নাই, খালি দিবে। ওই এক বদনামটা কোন দিকে যায় কইতে না। আমাকে মধ্যে একজন দাওয়াত দিছে বাড়িতে হুজুরের, তো খানা দিতেছে হুজুরে, মাশাআল্লাহ আসন দিয়ে বইয়া খাইতেছে, আর দিতেছে মালিক। হুজুরে কয়, ভাই আপনি দিয়া কুলাইতে পারবেন না, সব এখানে রায়, আপনি কত দিবেন? আমার যেই টান শুরু হয়েছে, আপনি দিয়া কুলাইতে পারবেন, থুইয়া আপনি বাইরে যান। প্রত্যেকটা মানুষ সুস্থ থাকতে চায়, কিন্তু আকাম করে সব অসুস্থ হওয়ার। এক অসুস্থ খাওন দাওনের ব্যালেন্স নাই, আর এক অসুস্থ তো মৃত্যু পর্যন্ত এই অসুস্থতার মেডিসিন লয়ে ঘুরে। কি কি
মোবাইল, মোবাইলের দিকে তাকাইতে আমি তাকাইয়ে কি তো গুণা দেখি না। এই যে ওয়াজের ডেটগুলো এখন ডিজিটাল যুগ হয়ে গেছে, যে মোবাইল এখন ডায়েরি ডুরি নেই, ওটাই ডায়েরি। দেখতে দেখতে চোখের পাওয়ার, কিতাব দেখলে চোখ ঘোলায় যায়, বেতাল অবস্থা। আর আপনারা তো উল্টা পাল্টা যদি গুণা দেখেন তা আপনাদের উপায় কি? চান সুস্থতা, কিন্তু মেডিসিন হাতে লয়ে ঘুরতেছেন, অসুস্থ হওয়ার মেডিসিন। মুহূর্তে আপনাকে অসুস্থ বানায় ফেলে, মাথা ব্যথা বেড়ে যায়, চোখের পাওয়ার কমতেছে, আপনি অসুস্থ হয়ে যাইতেছেন দিন দিন, আপনার খবর নেই। কানের মধ্যে হেডফোন লাগায় শুনতেছে, কানের পাওয়ার কমে গেছে। এজন্য রমাজানুল মুবারক আপনাকে অনেক কিছু শিখায়। আমরা কি শিখলাম? পেটের রোজা না, হাতের রোজা, কানের রোজা, জবানের রোজা, অন্তরের রোজা। রমাজানুল মুবারক। গরিবরা না খায় থাকে সমাজে, গরিবরা খানা পায় না। রোজাদার, রোজার মাধ্যমে তোমাকে শিক্ষা দেওয়া হচ্ছে, তুমি গরিবের দরদ বুঝো না, না খাইয়া থাকার কষ্ট কি গরিবরা করে, তুমি রোজা রাইখা এটা অনুভব করো। অনুভব আসলেই গরিবের প্রতি তোমার দয়া বেড়ে যাবে। গরিবের প্রতি যখন দয়া শুরু হয়ে যাবে, গরিবের দোয়া যখন তোমার উপরে লাগবে, তোমার জিন্দেগি সুন্দর হবে, সার্থক হবে। বলেন, গরিবদের অনেক পছন্দ করে না, কিন্তু একটা বড় লোক কি দেখাইতে পারবেন গরিব ছাড়া চলতে পারে? বলেন, ময়দানে গরিবরা ধান কাইটা না দিলে বড় লোকের খানা আছে? নদীর মধ্যে গরিবরা মাছ না দইরা দিলে আর জীবনে কপালে মাছ আছে? গরু কসাইরা জবাই কইরা ভাগ কইরা না দিলে কোনো বড় লোকের যদি বলে আপনি নিজে জবাই দিবেন, ও কয়টা গরুর লাথি খাইয়া জায়গায় বোল্ড হয়ে যায়। কসাইরে লাথি মেরে গরু কোরবানির সময় দেখেন না, বেতাল করে ফেলে। তাহলে গরিবের সাহায্য প্রত্যেকটা ক্ষেত্রে, অথচ অধিকাংশ ক্ষেত্রে আবার সে গরিবের সাথেই বেইনসাফি করে অনেক আল্লাহর বান্দারা। আল্লাহ সবাইকে হেফাজত করে। রমাজানুল মুবারকের বাকি দিনগুলো কদর তালাশ করে নিজেকে কদরওয়ালা, পরিবারকে কদরওয়ালা, আমার ঈমান আমলকে কদরওয়ালা বানাতে পারি, সে তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেন। দোয়া করি এই মাদ্রাসার জন্য, এই এলাকাবাসীর জন্য। মাদানী হুজুর দোয়া চেয়েছেন, যারা এই দায়িত্বে আছেন মাদ্রাসার কমিটি, এলাকাবাসী সবার জন্য আল্লাহ পাক তাদেরকে পরিপূর্ণ দ্বীনের স্বার্থে, ব্যক্তি স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে না, আল্লাহ খেদমত আঞ্জাম দিয়ে যাওয়ার তৌফিক দান করেন।